হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ডায়লগ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের সাথে প্র্যাকটিস করব এবং কিভাবে লিখতে হয় তোমাদের সামনে তোমাদেরকে বুঝিয়ে সেন্টেন্সকে ট্রান্সলেট করে আমি তোমাদের সাথে লিখব। বন্ধুরা, যদি পরীক্ষায় ডায়লগটি পড়ে তো পড়বে এইভাবে: রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ, একটা কাল্পনিক ডায়ালগ লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, কম করে প্রায় 80 শব্দে, বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে, অন দ্য এক্সাইটিং ফাইনাল ম্যাচ, একটা বেশ মজাদার ফাইনাল ম্যাচের ওপরে, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা, যে ম্যাচটা হয়েছিল ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে, অফ আইসিসি T20 2024 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, এবং সেটা আইসিসি T20 2024 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের। 10 নম্বরে পড়বে, 80 শব্দে লিখতে হবে, কিছুই নাই। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে বাংলা সেন্টেন্স থেকে ইংলিশ সেন্টেন্সে ট্রান্সলেট করব, তোমরাও ঠিক সেভাবে ট্রান্সলেট করবে, দেখবে তোমরা শিখে যাবে। বন্ধুরা, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো ডায়লগটি লিখতে হলে প্রথমে একটা টাইটেল দিতে হবে। কী ব্যাপারে ডায়লগ হচ্ছে? যে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ ডায়লগ, তাই তো? তাহলে তখন লিখবে এভাবে: ডায়ালগ, DIALOGUE, ডায়ালগ বিটুইন BETWEEN, বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে, FRIENDS, বিটুইন টু ফ্রেন্ডস, কিসের ওপরে? অন দ্য ICC T20 2024 ফাইনাল, FINAL, ফাইনাল। এইটা একটা টাইটেলের মতো দিয়ে দিবে, ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য ICC T20 2024 ফাইনাল। ওকে, তারপরে দুটো বন্ধুকে উল্লেখ করতে হবে। প্রথম বাংলা সেন্টেন্স আমি লিখেছি এবং সেইগুলো তোমাদের সাথে ট্রান্সলেট করব, দেখে নাও। প্রথম বন্ধু রাহুল, সে অমিত নামে আর একটা বন্ধুকে বলছে, তুই কি ভারত ও দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ দেখেছিলি? তাহলে রাহুল বলছে, তো তাহলে এভাবে লিখবে প্রথমে, রাহুল, কোলন চিহ্ন দেবে, হ্যাঁ, কোলন চিহ্ন দিলে তারপরে বলছে অমিত, অমিতকে বলছে, তাহলে হে অমিত, তাহলে হে, HEY, হে অমিতের এমটা বড় হাতের, এটা বড় হাতের করবে, AMIT, অমিত, এক্সক্লেমেশন চিহ্ন দেবে, হে অমিত। এবার জিজ্ঞাসা করছে, তুই কি ভারত দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ দেখেছিলি? তাহলে তুই কি দেখেছিলি পাস্ট টেন্সে হবে, ডিড ইউ ওয়াচ, তুই কি দেখেছিলি, ডিড ইউ ওয়াচ, কি দেখেছিলি? দ্য ফাইনাল ম্যাচ, দ্যাট ইজ দ্য ফাইনাল ম্যাচ, MATCH, ম্যাচ, কাদের মধ্যে? বিটুইন BETWEEN, বিটুইন ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, অ্যান্ড সাউথ আফ্রিকা, SOUTH, সাউথ, AFRICA, সাউথ আফ্রিকা, জিজ্ঞাসা চিহ্ন দেবে। তাহলে বাংলা যেমন ছিল ইংলিশও তেমন আছে। রাহুল বলছে, অমিত, তুই কি ভারত আফ্রিকার দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ দেখেছিলি? রাহুল বলছে, তাহলে হে অমিত, ডিড ইউ ওয়াচ দ্য ফাইনাল ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা? দ্বিতীয় সেন্টেন্স, প্রথমে রাহুল বলেছিল, এবার অমিত বলবে। অমিত কি বলছে? হ্যাঁ, কি দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, ভারত অসাধারণ খেলেছে। তাহলে অমিত বলছে, তো তাহলে অমিতকে লিখতে হয় প্রথমে AMIT, অমিত, কোলন চিহ্ন দেবে, দুটো কোলন চিহ্ন দিলে তারপরে হ্যাঁ মানে হচ্ছে ইয়েস, YES, ইয়েস, এক্সক্লেমেশন চিহ্ন দেবে। তারপর কি বলছে? কি দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল।
তাই না? তাহলে তখন লিখতে হবে ইট ওয়াজ সো এক্সাইটিং, ইট ওয়াজ সো সো এক্সাইটিং, EXCITING, ইট ওয়াজ সো এক্সাইটিং, এক্সক্লামেশন চিহ্ন দিলে আবার। তাহলে হ্যাঁ মানে ইয়েস, ইট ওয়াজ সো এক্সাইটিং, আবার এক্সক্লামেশন চিহ্ন দিলে। তারপর বলছে ভারত অসাধারণ খেলেছে। তাহলে ভারত খেলেছে মানে কি, ইন্ডিয়া প্লেড, তখন লিখবে ইন্ডিয়া INDIA, ইন্ডিয়া প্লেড PLAYED, ইন্ডিয়া প্লেড, ভারত খেলেছে। সত্যি অসাধারণ, আমেজিংলি ওয়েল, আমেজিং AMAZINGLY, আমেজিংলি ওয়েল, সত্যি অসাধারণ খেলেছে। স্টপ। যেমন বাংলা ছিল তেমন লিখেছি দেখো। অমিত বলছে ইয়েস, হ্যাঁ। কি দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, ইট ওয়াজ সো এক্সাইটিং, এটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। ভারত অসাধারণ খেলেছে, ইন্ডিয়া প্লেড আমেজিংলি ওয়েল, ভারত অসাধারণ খেলেছে, তার মানে ইন্ডিয়া প্লেড আমেজিংলি ওয়েল। এই সেন্টেন্সে অমিত বলেছে, তাহলে এরপরে কে বলবে? এরপরে রাহুল বলবে। তো পরের সেন্টেন্সে রাহুল বলছে ঠিক বলেছিস, শেষ ওভারের থ্রিলার আমাকে আসনে বসিয়ে রেখেছিল, মানে খেলা পুরো জমে গেছিল। তাহলে রাহুল বলছে, তাহলে রাহুলকে লিখতে হবে RAHUL, রাহুল কি বলছে? ঠিক বলেছিস। ঠিক বলেছিস মানে কি, এখানে লিখতে হবে আই নো, মানে আমি, আই নো মানে এখানে বলছে ঠিক বলেছিস, আই নো, এক্সক্লেমেশন চিহ্ন দিবে, তাই না? তারপর লিখবে শেষ ওভারের থ্রিলার আমাকে আসনে বসিয়ে রেখেছিল। তাহলে শেষ ওভারের থ্রিলার তার মানে কি, দ্যাট লাস্ট ওভার থ্রিলার, শেষ ওভারের থ্রিলার মানে হচ্ছে দ্যাট, মানে সেই, লাস্ট LAST, লাস্ট, লাস্ট একটা ছোট্ট হাইপেন দেবে, ওভার লিখবে লাস্ট ওভার, সেই শেষ ওভার মানে কি লাস্ট ওভার, সেই লাস্ট ওভারের থ্রিলার, থ্রিলার THRILLER, দ্যাট লাস্ট ওভার থ্রিলার আমাকে আসনে বসিয়ে রেখেছিল। হ্যাড মি, এখানটা কেমন করে লিখবে জানো তো, এই যে আমাকে আসনে বসিয়ে রেখেছিল, এখানটা ইংরেজিটা দেখে নাও, হ্যাড মি অন দ্য এজ, EDGE, অন দ্য এজ কি, অফ মাই সিট, SEAT, সিট। স্টপ দাও। তাহলে কি ছিল বলো তো বাংলা? বাংলা ছিল ঠিক বলেছিস, তো তার জন্য আমি লিখেছি আই নো। শেষ ওভারের থ্রিলার আমাকে আসনে বসে রেখেছিল, তাহলে শেষ ওভারের থ্রিলার, দ্যাট লাস্ট ওভার থ্রিলার, দ্যাট লাস্ট ওভার থ্রিলার। এবার এই ইংরাজিটা তোমরা মুখস্থ রাখবে, আমাকে আসনে বসে রেখেছিল, এটা একটা ফ্রেজের মতো জিনিস। হ্যাড মি অন দ্য এজ অফ মাই সিট, হ্যাড মি অন দ্য এজ অফ মাই সিট, আমাকে আমার আসনেতে চিপকে রেখেছিল। ওকে, নেক্সট সেন্টেন্স। অমিত বলছে আর বিরাটের শেষ মুহূর্তের ছক্কা অবিশ্বাস্য। অমিত কি বলছে? যে বিরাটের শেষ মুহূর্তের ছক্কা অবিশ্বাস্য। তাহলে অমিত বলছে যখন, তাহলে অমিতকে লিখতে হবে AMIT, অমিত। অমিত কি বলছে? আর বিরাটের শেষ মুহূর্তের ছক্কা। আর বিরাটের মানে কি, এবং বিরাটের শেষ মুহূর্তের ছক্কা, তাহলে অ্যান্ড এভাবে লিখবে, অ্যান্ড এবং মানে হচ্ছে আর, বিরাটস VIRAT অ্যান্ড বিরাটস 6, বিরাটের 6, কোন মুহূর্তে? ইন দ্য লাস্ট মুহূর্তে, মানে শেষ মুহূর্তে। তাহলে ইন দ্য ফাইনাল, FINAL, ফাইনাল মোমেন্ট, MOMENTS, মোমেন্টস, অ্যান্ড বিরাট 6, বিরাটের 6টা ইন দ্য ফাইনাল মোমেন্ট, শেষ মুহূর্তে কেমন ছিল? অবিশ্বাস্য। তাহলে আনবিলিভেবল, আনবিলিভ, BELIEVABLE, আনবিলিভেবল, এক্সক্লামেশন মার্ক। তাহলে কী ছিল বলো তো? এখানে বাংলা ছিল আর বিরাটের শেষ মুহূর্তের ছক্কা অবিশ্বাস্য, তাহলে অ্যান্ড বিরাটস 6, বিরাটের 6, ইন দ্য ফাইনাল মোমেন্ট, শেষ মুহূর্তে, আনবিলিভেবল, একদম অবিশ্বাস্য ছিল, একদম অবিশ্বাস্য। ওকে, নেক্সট লাইনে বলা আছে, রাহুল বলছে আমাদের বোলাররাও দারুণ চাপের মধ্যে ভালো পারফর্ম করেছে, আমাদের বোলাররাও দারুণ চাপের মধ্যে ভালো পারফর্ম করেছে, এটা এ কথা রাহুল বলছে। তাহলে রাহুলকে লিখতে হবে RAHUL, রাহুল বলেছে
কি বলেছে, আমাদের বোলাররাও দারুণ চাপের মধ্যে ভালো পারফর্ম করেছে। তাহলে অলসো মানে এটা এভাবে শুরু করতে হবে, যেহেতু ডায়লগ হচ্ছে তো, তাহলে অলসো দিয়ে শুরু করছি। অলসো এছাড়াও কমা দিয়ে দিবে, আমাদের বোলাররা, আওয়ার বোলার্স, বোলার BOW বোলার্স, BOWLERS, হ্যাঁ, এছাড়াও আমাদের বোলাররা ভালো ভালো পারফর্ম করেছে দারুণ চাপের মধ্যে। তাহলে করেছে মানে কি, ডিড এ গ্রেট জব, GREAT, গ্রেট জব, একটা দারুণ জব মানে পারফর্ম করেছে চাপের মধ্যে, আন্ডার প্রেসার, UNDER, আন্ডার প্রেসার, PRESSURE, স্টপ। কি সেন্টেন্স ছিল বাংলাতে? রাহুল বলছে আমাদের বোলাররাও দারুণ চাপের মধ্যে ভালো পারফর্ম করেছে, তাহলে রাহুল বলছে। অলসো এছাড়াও আওয়ার বোলার্স, আমাদের বোলাররাও, ডিড করেছে, গ্রেট জব, এক বিশাল ভালো কাজ করেছে, আন্ডার প্রেসার মানে প্রেসারের মধ্যে মানে চাপের মধ্যে। নেক্সট সেন্টেন্স, অমিত বলছে একদম একদম তুই ঠিক বলেছিস, আবারও T20 বিশ্বকাপ জেতা কত আনন্দের। তাহলে অমিত এ কথা বলছে, তাহলে একবার অমিত বলবে একবার রাহুল বলবে, এই তো ব্যাপার। তাহলে অমিত বলুক না, অমিত এক্সক্লেমেশন দিবে, একদম, একদম মানে কি, অ্যাবসলিউটলি, ABSOLUTELY, অ্যাবসলিউটলি, একদম। এখানে এবার ট্রান্সলেট করতে হবে, আবারও T20 বিশ্বকাপ জেতা কত আনন্দের। তাহলে জেতা কত আনন্দের তার মানে কি, উইনিং দ্য, WINNING, উইনিং দ্য T20, উইনিং দ্য T20 ওয়ার্ল্ড কাপ, CUP, কাপ, আবারও মানে কি, এগেন, AGAIN, এগেন, কত আনন্দের মানে কি, ফিলস অ্যামেজিং, ফিলস FEELS, ফিলস অ্যামেজিং, AMAZING, স্টপ। তাহলে কি বলা হলো বাংলাতে? বাংলাতে বলা ছিল একদম, আবারও T20 বিশ্বকাপ জিতে কত আনন্দের, তাহলে সেটা ইংলিশ লিখেছি অ্যাবসলিউটলি, উইনিং দ্য T20 ওয়ার্ল্ড কাপ এগেন ফিলস অ্যামেজিং, কত আনন্দের বা কত মজাদার। লাস্ট সেন্টেন্স, রাহুল বলছে ভারত সত্যি চ্যাম্পিয়ন, কি দারুণ এক রাত ছিল। রাহুল কি বলছে, ভারত সত্যি চ্যাম্পিয়ন, কি দারুণ রাত ছিল। রাহুল বলুক না, রাহুল বলছে এই কথা, রাহুল এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন বলছি, করুণ চিহ্ন দিলাম, ভারত সত্যি চ্যাম্পিয়ন, তার মানে কি, ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া ইজ ট্রুলি, TRULY, ইন্ডিয়া ইজ ট্রুলি, TRULY, ইন্ডিয়া ইজ ট্রুলি দ্য চ্যাম্পিয়ন, CHAMPION, ট্রুলি, ইন্ডিয়া ইজ ট্রুলি দ্য চ্যাম্পিয়ন, ভারত সত্যি চ্যাম্পিয়ন, এক্সক্লেমেশন দিবে যেমন আছে, কি দারুণ এক রাত ছিল, তার মানে কি, হোয়াট এ নাইট, কি দারুণ রাত ছিল, আবার এক্সক্লেমেশন দিবে। তাহলে ইন্ডিয়া ইজ ট্রুলি দ্য চ্যাম্পিয়ন, ভারত সত্যি চ্যাম্পিয়ন, হোয়াট এ নাইট, কি দারুণ রাত ছিল। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।